করি, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে হরিনাথপুর একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেই বিষয়ে আমি কাজ করব, এই আমার মূল প্রত্যাশা। ধারাবাহিকতায় আমি আসলে এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করতে গেলে আসলে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, নিজের একটি সামাজিক সাপোর্ট থাকা লাগবে, এবং যদি নিজের একটি সমাজ থাকা লাগবে। সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন। আমি তারই ধারাবাহিকতায় হরিনাথপুর ইউনিয়নকে আধুনিক এবং একটি বাসযোগ্য ইউনিয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দীর্ঘদিন ধরে মানুষের সাথে আসছি, জনমানুষের সাথে, এবং জনমানুষ বিভিন্ন মানুষের সম্মতিক্রমে আমি আসলে প্রার্থী, এবং আমার জায়গায় থেকে আমি সবচাইতে বেস্ট এবং উত্তম প্রার্থী আমি দাবি করি। লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন যে ইতিমধ্যেই কুষ্টিয়া সদরের মানুষ সৎ নেতৃত্বকে বেছে নিয়েছে। আমাদের ইতিমধ্যেই এমপি নির্বাচিত হয়েছে মুফতি আমির হামজা। আমরা যদি হরিনাথপুর ইউনিয়নে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচিত হতে পারি। ইতিহাস ঐতিহ্যগতভাবে কুষ্টিয়া সদরের হরিনাথপুর একটি জনগুরুত্বপূর্ণ ইউনিয়ন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। কিন্তু সময়ের ব্যবধানে এই ইউনিয়নে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ইদানিং রাজনীতির হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে, যে কারণে ইউনিয়নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এতে যে পরিবর্তন ঘটেছে তা নজিরবিহীন। বিশেষ করে মানুষের ভাগ্য উন্নয়নে যারা কাজ করে সেই রাজনীতিবিদদের মধ্যে যারা সমাজ পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে, বলা যায় রাজনীতির ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনের দিনকে সামনে রেখে ইতিমধ্যে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা নিজেদেরকে সবার সামনে মেলে ধরতে তারা তাদের স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন টাঙিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন, যা রীতিমতো সব মানুষকে চমকে দিয়েছে। চারিদিকে যেদিকে তাকানো যায় শুধু পোস্টার আর ব্যানার। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার করা হচ্ছে নানা কথা বলে। মজার তথ্য হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব প্রার্থীদের প্রচার করা হয়, আর তখন থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। ইতিমধ্যে এমন প্রচার মানুষের নজর কেড়েছে। চিন্তার ভাঁজ দেখা যায় হেভিওয়েট প্রার্থীদের। ইতিমধ্যেই ওইসব প্রার্থীদের পোস্টার ব্যানার রাস্তার পাশে কিংবা মোড়ে মোড়ে দেখা যায়। নির্বাচনের দিনক্ষণ অনেক দেরি, তারপরেও এই ইউনিয়ন নির্বাচন আগাম বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। এবারই প্রথম ঐতিহ্যবাহী এই ইউনিয়ন থেকে 1 ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থীর নাম বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। দেখা যায় একই পরিবারে একাধিক প্রার্থীর নাম। এদের মধ্যে সাবেক চেয়ারম্যান গোলাম রশিদ এবং তারই ছোট ভাই ফজলুর রহমান স্বাধীন অন্যতম। ফজলুর রহমান স্বাধীন, যিনি ইতিমধ্যে বেশ জোরে সোরেই কোমর বেঁধে মাঠ গোছাতে কাজ করছে, যার ফেস্টুন ব্যানার চোখে পড়ার মতন। পোস্টার টাঙিয়ে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা দিয়েছেন হরিনাথপুর সার্চ কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। এই তালিকায় পিছিয়ে নেই সদর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সোহেল রানা সোহেল। পিছিয়ে নেই একই গ্রাম থেকে আরেক সংগ্রামী নেতা নূহ নবী। এই গ্রামের আরেক কৃতি সন্তান স্মার্ট তরুণ নেতা আসিফ করিম প্রান্ত। তিনিও প্রথমবারের মতন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার সামনে আসে। জামাত থেকে মনোনীত তরুণ সমাজের আইডল খ্যাত প্রভাষক আব্বাস আলী। আছে ছাত্র নেতা আশিকুর রহমান বাবু, আছে আরেক তরুণ নেতা আসিফ মাহমুদ। এদের নাম মানুষের মুখে মুখে। সব মিলে বলা যায় 1 ডজনের অধিক প্রার্থীর নাম। আরও আছে যাদের নাম এখনো গুপ্ত। হরিনাথপুর ইউনিয়নের আগাম এবং নির্বাচন হালচাল জানতে ও বুঝতে গেলে আরকে নিউজের ক্যামেরায় এমন তথ্যই উঠে আসে। কথা হয় কয়েকজন প্রার্থীর সাথে, তুলে ধরেন তাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, কুষ্টিয়া সদর হরিনাথপুর 12 নম্বর ইউনিয়ন পরিষদ। এই পরিষদে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, এবং চেয়ারম্যান নির্বাচিত যদি হই, জনগণ যদি আমাকে ভোট দেয়, আগামী দিনে হরিনাথপুরের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিবেশে হরিনাথপুর ইউনিয়ন পরিষদ, হরিনাথপুর ইউনিয়নবাসীকে একটি সেবা প্রদান করার লক্ষ্যে আমার এই প্রত্যয়। হরিনাথপুরে একটা গুরুত্বপূর্ণ জনবহুল একটি এরিয়া,
একটা গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন পরিষদ। এখানে আসলে যে কেউ ইচ্ছা করলেই যে চেয়ারম্যান হওয়া যাবে এমনটি নয়। দীর্ঘদিন যাদের এখানে মানুষের সঙ্গে সম্পৃক্ততা আছে, রাজনৈতিক ক্যারিয়ার আছে, মানুষের সেবার করেছে, আগামী দিনে করবে, সেরকম ব্যক্তিত্ব যারা নির্বাচন করতে আসতে চায় তাদেরকে আমরা সাধুবাদ জানাই। হার জিত পরের কথা, জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই চেয়ারম্যান হবে। কিন্তু আসলে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস, তার যোগ্যতা সম্পর্কে তার সচেতন হওয়া উচিত আমি মনে করি। যদি আমি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি তাহলে হরিনাথপুরে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেই বিষয়ে আমি কাজ করব, এই আমার মূল প্রত্যাশা। 25 বছর বয়সের উপরে বাংলাদেশের নাগরিক হইলে সে যে কেউ প্রার্থী হতে পারে। আসলে আমি নির্বাচনী প্রার্থী হয়েছি, এটা আসলে আমার একক সিদ্ধান্ত ছিল। কিন্তু তারপরে আসলে এটা আমার, যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমার একটি সমাজ আছে। তো আমরা সেই সামাজিকতা মেনটেন করে আসলে সবার সঙ্গে কথা, মানে আমাদের সমাজের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে আসলে আমি এই নির্বাচনের, আসলে আমাদের সমাজ থেকে, আমাদের গোষ্ঠী, আমাদের এলাকা থেকে আমি নির্বাচনের জন্য আসলে সিলেক্ট হয়েছি। সবার সাথে, মানে সবার অপিনিয়ন মতামত নিয়ে। তো বর্তমান সময়টা আসলে তরুণ ইয়াং জেনারেশন যেটা, আর দীর্ঘদিন আমরা দেখেছি যে মানে একটা বয়োজ্যেষ্ঠদের দ্বারা আসলে বিভিন্ন ধরনের নির্বাচন, বেসিক্যালি ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলা আসলে চালিত হয়ে আসতো। তো সে জায়গা থেকে আমি মনে করি আমাদের বর্তমান হরিনাথপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে যেই মানে প্রার্থীগুলা যিনারা আছেন তাদের থেকে আমি বয়সে অনেক ছোট। তো আমি তরুণ, আর সেক্ষেত্রে আর কি বর্তমান রাজনীতিতে তরুণদের আশাটা আমি মনে করি, তরুণদের সামনে অনেক সময় থাকে। একটা তরুণ অনেক মানে অনেক সময় নিয়ে কাজ করতে পারে, এবং তরুণেরা আসলে বিভিন্ন জবাবদিহিতামূলক ভাবে আর কি জনগণের সামনে তারা কাজ করতে পারে। তো সে জায়গা থেকে আমি মনে করি আমি তরুণ হিসাবে যদি নির্বাচিত হই, আর আমি সেই জায়গা থেকে আসলে তরুণ হিসেবে জনগণের কাছে যেতে পারবো, তাদের জনগণের পালস বুঝতে পারবো, এবং সেই ম্যান্ডেট নিয়ে আমি আসলে কাজ করতে পারবো। সে ধারাবাহিকতায় আমি আসলে এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করতে গেলে আসলে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, নিজের একটি সামাজিক সাপোর্ট থাকা লাগবে, এবং যদি নিজের একটি সমাজ থাকা লাগবে। একটি গণতন্ত্র দেশে একটি ইউনিয়নের যখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সরকার থেকে হয়, তখন অনেকেই আসলে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করে বা তার প্রচার প্রচারণা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত আসলে কতজন প্রার্থী এই হরিনাথপুর ইউনিয়নের থাকবে এটা আসলে আপনাদের পরবর্তীতে জানার বিষয়। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি আধুনিক হরিনাথপুর ইউনিয়ন গড়ার, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত একটি আধুনিক হরিনাথপুর ইউনিয়ন গড়ার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি তারুণ্যের প্রতীক হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে ছিলেন একজন তারুণ্যের প্রতীক। তিনি আমাদের এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক উপায়, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনতার সমর্থন নিয়ে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন। আমি তারই ধারাবাহিকতায় হরিনাথপুর ইউনিয়নকে আধুনিক এবং একটি বাসযোগ্য ইউনিয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি এবার প্রার্থী হওয়ার মনোভাব ব্যক্ত করেছি। বাদবাকি নির্ধারণ করবে এই ইউনিয়নের জনগণ, ভোটার বিন্দু, এবং ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে, জনগণের উপর সর্বাধিক আস্থা রেখে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। হরিনাথপুরের প্রত্যেকটি গ্রামে আমি বিভিন্ন সময় ছোটকাল থেকেই বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা করছি, এবং ছাত্রকাল থেকে ছাত্র রাজনীতি করছি, এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক কর্মকাণ্ডের সাথে বড়দের সাথে পাশাপাশি আমি অংশগ্রহণ করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি, বিভিন্ন মানুষের নির্বাচনেও অংশগ্রহণ করছি। কিন্তু আমি দেখছি যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত হন, যেসব প্রতিশ্রুতিতে নির্বাচিত হন, তারা ওই নির্বাচিত হওয়ার পরে ওই প্রতিশ্রুতিটা আসলে সঠিকভাবে পালন করেন না। দীর্ঘদিন থেকে এই মানুষের এই জনতার মানুষের জন্য, বিশেষ করে জন আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলনের চাহিদা নিয়ে আমি দীর্ঘদিন ধরেই মানুষের সাথে আসছি, জনমানুষের সাথে, এবং জনমানুষ বিভিন্ন মানুষের সম্মতিক্রমে আমি আসলে প্রার্থী, এবং আমার জায়গায় থেকে
আমি সবচাইতে বেস্ট এবং উত্তম প্রার্থী আমি দাবি করি। আমি প্রার্থী হয়েছি আসলে জনগণের সেবা করার টার্গেট নিয়ে। সেবাটা আসলে মূলত মানুষ যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিটা আসলে আহ, স্থানীয় নির্বাচনে যে প্রতিনিধি চেয়ারম্যান নির্বাচিত হন, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের যেসব কর্মকাণ্ডগুলো কার্যক্রম আসে, সে ওই জায়গা থেকে যে সততা এবং আন্তরিকতা থাকে, যে এই পরিষদের যে জিনিসগুলো সরকারিভাবে আসে ওইগুলো সাধারণ মানুষের আহ, জিনিস মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেয় আসলে সর্বপ্রথম সেবামূলক কর্মকাণ্ড। এবং সাথে সাথে তার যদি নিজস্ব মেধা বুদ্ধি থাকে, তাহলে ইউনিয়নে সেই মেধা খাটিয়ে আরো পরিকল্পিতভাবে ইউনিয়নে বিভিন্ন মানুষের সেবামূলক কর্মকাণ্ড করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী হরিনানপুর ইউনিয়ন থেকে আমাদের দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করব ইনশাআল্লাহ। লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন যে ইতিমধ্যেই কুষ্টিয়া সদরের মানুষ সৎ নেতৃত্বকে বেছে নিয়েছে। আমাদের ইতিমধ্যেই এমপি নির্বাচিত হয়েছে মুফতি আমির হামজা। আমরা যদি হরিনানপুর ইউনিয়নে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচিত হতে পারি, যেহেতু আমাদের এমপি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের, আমরা তৃণমূল পর্যায়ে যে কাজগুলো করা দরকার আমরা সহজেই করতে পারবো। আর আমি ছোট থেকেই মানুষের সেবায় নিয়োজিত আছি। আমি বিভিন্ন হরিনানপুর দুস্থ কল্যাণ সংস্থার মাধ্যমে কাজ করি। এরপরে আমি অনেক সামাজিক পেশায় নিয়োজিত, জানেন, হরিনানপুর মডেল একাডেমি, প্রতিভা ক্রিকেট একাডেমি, হরিনানপুর হেফজখানা, হরিনানপুর ইসলামী ব্যাংকের যে বুথ, এইগুলো আমি মূলত পরিচালনা করি। আমি আগে থেকেই হরিনানপুর ইউনিয়নবাসীকে কিছু দেওয়ার জন্য মূলত কাজ করে যাচ্ছি। এলাকাবাসী যদি আমাকে পছন্দ করেন, আমাকে যদি সমর্থন দেন, আমি ইনশাল্লাহ এটাকে ইবাদত হিসাবে মনে করে আমি কাজ করবো। এটা আবার পেশা বা হচ্ছে এটা ব্যবসা হিসেবে না। আমি একেবারে তৃণমূল পর্যায়ে দেশের এই ইউনিয়নের মানুষকে সেবা করার মানসিকতা নিয়ে আমি কাজ করতে চাই এবং কাজ করে যাচ্ছি। যদি আমাকে সুযোগ দেয়, আমি ইনশাল্লাহ মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ। এদিকে প্রার্থীদের ভিড়ে সাধারণ মানুষ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তুলে ধরেন, আবার কেউ কেউ প্রার্থীর বিষয় নিয়েও কড়া সমালোচনা করেন। সাধারণ মানুষ হিসাবে আমাদের এলাকায় যত লোকই দাঁড়াক, অনেকেই দাঁড়াবেনি, এবার জামাতেতে দাঁড়াবে, বিএনপিতে 2-3 জন দাঁড়াবেনি। তবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক পাড়ার মধ্যে থাকে। আমাদের নৌ ভাই, তিনি আমাদের এলাকার খুব ভালো সওয়াল। আমরা যদি সে যদি দাঁড়ায়, নির্বাচন যদি করতে হয়, তাকেই আমরা করব। আমি মনে করি নির্বাচনটা একটা সস্তা মতো মনে হয়ে গেছে মানুষের কাছে। এজন্য যার যা ইচ্ছা দাঁড়িয়ে পড়ছে, যোগ্যতার বিবেচনা করছে না। আজকে যোগ্য লোক আসুক আমার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে, আমরা এটা আশা করি। দাঁড়াবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যোগ্য লোককে বেছে নেবে। বলি কারণ কি, মানুষের ব্যক্তি ইমেজ ছাড়া ভোট হয় না। ব্যক্তি ইমেজ যারা দাঁড়াতে চাচ্ছে, এদের ব্যক্তি ইমেজ কার কি আছে না আছে, এটা কয়দিনের মধ্যে এখন যে সেই চেয়ারম্যান ক্যান্ডিডেট, যে সেই চেয়ারম্যান ক্যান্ডিডেট, কে চেয়ারম্যান কে মেম্বার হতে পারে না, সে চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়ে বসে আছে। এখন ইউনিয়ন পরিষদ এইভাবে বলতে পারছি না, কেবল বাতাস শুরু। এত নির্বাচন শেষ, স্থানীয় সরকার নির্বাচন হবে, কবে হবে কবে হবে না, এটাও এখন সরকার ঘোষণা দিইনি। কিন্তু আগেই সে চেয়ারম্যান ক্যান্ডিডেটের অনেক রকম পোস্টার, অনেক রকম নাম, অনেক রকম লোক দেখা যাচ্ছে। মানে আবদাল বুঝতে দাঁড়াইছে 2 জন 4 জন, আপনারা হচ্ছে বেরবাড়িতে 4 জন, শিবপুরতে 1 জন, মানে চেয়ারম্যানের অভাব নেই আমাদের ইউনিয়নে। হ্যাঁ, যারা যোগ্য প্রার্থী তারা ভোটের মাধ্যমে হয়ে আসুক, এটা আমরা আশা করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, এইভাবে তারাও যাতে এই ইউনিয়ন পরিষদে যেভাবে চালাতে পারে, এটা আমরা আশা করি। মোহাম্মদ রফিক, RK News 24।